লাভ আছে, লাভবান জিনিস। লাভ আছে? হ্যাঁ, দাম যদিও ছাগলের চাইতে কম হয়, কিন্তু ছাগলের চাইতে উন্নতি বেশি। বছরে আমি 70 থেকে 80 হাজার টাকা ইনকাম আমার এই বেড়ার থেকে আসে। এদের থেকে আল্লাহর রহমতে আমার সংসার চলে। আর এই ঠেকার পারলে আর কোনো ব্যারাম নাই, সর্দি কাশি অর্থাৎ জ্বর কিচ্ছু হয় না। মানুষ আমাকে দেখে কয় যে তুই কি করিস, তুই বেচিস না, বেড়া কবি থাকে তোর। 2100 টাকা দিয়ে 7 বছর আগে একটা ভেড়া কিনছিলাম আমি। সেই ভেড়ার থেকে আমি 3-4 লক্ষ টাকা বেচার পরেও আজ আমার 15টা ভেড়া আছে। আশা আছে যে আমি আরও বেশি বানাবো, কিন্তু আমার জায়গার সংকটে করতে পারি না। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, রাখাল বন্ধু চ্যানেলের নিয়মিত নতুন আরেকটি পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, রাস্তা দিয়ে চলতে চলতে হঠাৎই চোখে পড়ে একজন চাচা কিছু ভেড়া পালন করছেন। কাছে গেলাম এবং জিজ্ঞেস করলাম বাড়ি সিরাজগঞ্জ জেলার তারাস উপজেলার বাঁশবাড়িয়া, নাম আতাবালি। দর্শক, আতাবালি কাকা দীর্ঘদিন ধরে দেশি ভেড়া লালন পালন করে আসছেন। আর দেশি ভেড়া পালনে খরচ কম, রোগ ব্যাধি কম, দ্রুত বংশ বিস্তার করে, যার কারণে লাভ বেশি। আজ আমরা দেশি ভেড়া পালনের সুবিধা অসুবিধা সহ সকল প্রকার গুরুত্বপূর্ণ বিষয়গুলো আতাবালি কাকার কাছ থেকে জানার চেষ্টা করবো। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। আজকের প্রতিবেদনে পুরো সময় জুড়ে থাকছি আমি মোহাম্মদ ফরহাদ হোসেন, আর ক্যামেরায় থাকছে আরিফুল ইসলাম আরিফ। তাহলে দর্শক চলুন আর দেরি না করে শুরু করে দেন। যারা ভিডিওটি দেখছেন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইবটা করে নিন। আর যারা করেছেন তাদের প্রতি রইল অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া এবং ভালোবাসা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা ভালো আছেন আপনি? ইনশাল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ পাকের মেহেরবানির মধ্যে আছি। রাস্তায় চলতে চলতে আপনার ভেড়াগুলো চোখে পড়লো, তাই চলে আসা। সবগুলো তো আপনারই? হ্যাঁ, ইনশাল্লাহ আমারই। কতগুলো আছে সব মিলে এখন এখানে? এখন 15টা আছে। অরিজিনাল দেশি ভেড়া? হ্যাঁ, দেশি ভেড়া সব। আলহামদুলিল্লাহ। এই যে ভেড়া পালন করছেন, ভেড়া পালনের সাথে সম্পৃক্ত আপনি কত বছর? তাও আজ 5-7 বছর। কয়টা দিয়ে শুরু করা ছিল? একটু কিনছিলাম, একটু পাঠি বাচ্চা কিনছিলাম, তাদের আচ্ছা। থেকে বড় একটা পাঠি কিনছিলাম। সেটা কি এর মধ্যে এখন আছে? না, সে চলে গেছে। বিক্রি করে দিয়েছেন? হ্যাঁ। কতবার বাচ্চা দেওয়ার পর সেটা বিক্রি করলেন? তা 5-7 বার বাচ্চা দেওয়ার পরে তাকে বেচছি। প্রথমবার বাচ্চা পাইছেন কয়টা? দুইটা। আর একভাবে খালি 2টা করে হয়েছে, সেই গুণের থেকে এতগুলো। আলহামদুলিল্লাহ। এবছর বিক্রি করলেন কয়টা? এই বছরে মোটামুটি বিক্রি করছি 5-7টা। কাতি মাসের থেকে এই মুঠেই 5-7টা বেচছি। ক্রমে উদ্যোক্তার সংখ্যা বাড়ছে, অনেকে পালনে ব্যর্থ হচ্ছে। তো আমি যদি একটু জানতে চাই, বিশেষ করে কী ধরনের খাবারগুলো খাওয়াচ্ছেন এদেরকে? এই জিনিস পালা খুবই সহজ, কিন্তু আর এই হলো বছরে 2বার ভ্যাকসিন দেওয়া লাগে। আচ্ছা। আমি এই বছরে 4টা বাচ্চা যখন নষ্ট হয়ে গেল, তখন তারার চা পশু অফিসের থেকে ভ্যাকসিন নিয়ে এসে দিছি। আচ্ছা। তাতে আমার 500-700 টাকা খরচা হয়েছে। কিন্তু নিয়ম হলো সরকারের থেকে এসে দিয়ে যায়, 5 টাকা করে আমরা দিছি প্রতি বছর। কিন্তু এই বছরে না আসার কারণে আমার এই 17টা বেড়া দিতে 700 টাকা খরচা। 17টাতে 700 টাকা খরচ হয়ে গেছে। আপনার শুধু ভ্যাকসিন 2টা ভ্যাকসিন করছেন? 2টা নাই, একটা দিছি। একটা দিয়েছে? হ্যাঁ, আমেরিকান একটা ভ্যাকসিন দিছি, বাংলাদেশিটা নাই। না থাকার কারণে ওই একটা দেওয়ার পরের থেকে আমার বেড়ার মোটামুটি পোকানো বন্ধ হয়ে গেছে। পাতলা পায়খানা জনিত সমস্যা? হ্যাঁ, এই পানি আকাশ খালি আর অসুবিধাই পাতলা পায়খানা, মানে পিপিআই হয়। আচ্ছা। ওই পিপিআইটা বন্ধ হলে পরে আপনি যা খাবেন কোনো অসুবিধা নেই। আর যা খাওয়ানো যাবে তাই খাবে? হ্যাঁ, কোনো অসুখ বিসুখ নেই। শুধু কি মাঠেই চড়াচ্ছেন নাকি আপনার বাসায় যা কোনো খাবার দিচ্ছেন? না, আমি বাসায় খাবার দিই না। মাঠে কয়টার দিকে নিয়ে আসছেন? এই তো 7টার দিকে নিয়ে আসছি, 1টার দিকে নিয়ে যাব, আবার 3টার দিকে বাইক করবো। আচ্ছা। আবার বেলা ডোয়ার আগ দিয়ে বাসায় নিয়ে যা, একবার ঘরে তুলে দেবো। একবার ঘরে তুলে দেবেন? হ্যাঁ। এটা কি প্রতিদিনই করছেন এরকম? এই প্রতিদিন আমার ব্যবসায়ী। আলহামদুলিল্লাহ। এইভাবে চলছে মোটামুটি আজ 7 বছর। 7 বছর আমি কৃষি কাজ করি, কিন্তু এই আমার একটু অসুখ হওয়ার কারণে, অসুস্থতার কারণে আমি এইগুলো পুষি এখন। শুধু এইতে পুষে তাতে দেখা যায় যে একটা রাহাল মনে হয় যে ওই 70-80 হাজার টাকা কামাই হয়। আমি 70-80 হাজার টাকা কামাই হয়, আল্লাহর রহমতে 70-80 হাজার টাকা কামাই হয় বছরে। 70 থেকে 80 হাজার টাকা ইনকাম হয় এখান থেকে? হ্যাঁ, সংসার চলছে তো আলহামদুলিল্লাহ? হ্যাঁ, আল্লাহ দিল্লি ভালোই চলে আলহামদুলিল্লাহ। শুধু মাঠের উপরে নির্ভর? হ্যাঁ, মাঠের উপরে। বর্ষাকাল, বিশেষ করে বর্ষাকাল, সেই সময় আপনার এই মাঠগুলো কিন্তু পানিতে তলিয়ে যায়। বর্ষার সময় ওই আমরা পুষ্কুন্নির পাড়ে দেই, বিশ্বরোটির গাবার দিয়ে খাওয়াই। নৌকো আছে, ঘাস কেটে ওই বাড়িতে কিছু খাবার দেওয়া লাগে, খাবার টাবার দিয়ে মোটামুটি বর্ষায় পার হয়ে যায়। বর্ষা তো 3 থেকে 4 মাস?
হ্যাঁ 3-4 মাস হয়। আবার আপনার মাঠ আবার থেকে মাঠে। গেলে মাঠে নিয়ে আসে। হ্যাঁ, হ্যাঁ। এই যে 7 বছর আপনার অভিজ্ঞতা, বিশেষ করে আমাদের দেশি ভেড়া পালন করা, তো সেই ক্ষেত্রে এদের মধ্যে কি ধরনের রোগগুলো আপনি দেখতে পাচ্ছেন? কোনো রোগ নেই আর রোগই শুধু পিপিআই রোগ, তাছাড়া কোনো রোগ নাই। আমি রোগ আজ যাবৎ পাইও নাই। পিপিআই ঠেকার পারলে আর কোনো ব্যারাম নাই, সর্দি কাশি অর্থাৎ জ্বর কিচ্ছু হয় না। এমনি ঠান্ডাজনিত কোনো সমস্যা কি দেখেন? না না না, কোন এই যে সারাদিন পানির মধ্যে নামা খাওয়াই, কোন রোগ ব্যাধি নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। দেশাল ভেড়া এইগুলো একটা আছে, ভালো আছে। এই পর্যন্ত কোনো ভেড়া কোনো রোগে মারা গেছে এরকম অভিজ্ঞতা কি আছে? ভেড়া ওই তো শুধু খালি পিপেতে আমার এই বছর এসে 4 বাচ্চা মারা গেছে। এখন চলছে শীতকালে কিন্তু ভেড়ার জন্য দুঃসময় বলা যায়। না, আমার গাড়ি আল্লাহর রহমতে ওই ভেড়ার কোনো দূর সময় না। ভেড়ার আপনার ওই ঘরের ভিতরে লাড়া পেরে দেওয়া আছে, প্রতিদিন লাড়া পাল্টা দেওয়া লাগতেছে, বুঝছেন। ডেলিভারি আর কোনো ঠান্ডা অসুখ বিসুখ কিচ্ছু নাই। আলহামদুলিল্লাহ। দেশি ভেড়া যে পালন করছেন, এখান থেকে তো জাত উন্নয়ন করা সম্ভব। হ্যাঁ, এইটাও পরিকল্পনা আছে, কিন্তু ওইটার লাগে ওই পাঠা যদি বড় অথবা গারলের পাঠা কেনা যায়, এর থেকেই একটা গারল হবে, এরকম পরিকল্পনা আমার আছে যে জাত বড় করবো, পাল্টাবো। মাচা করে রাখছেন নাকি আপনার মাটিতে? না, মাটিতে জঙ্গল পেরে দিয়ে? হ্যাঁ, মাটি দিয়ে এখন জঙ্গল পেরে দিছি। তারপরে এই গরমের সময় বরাবর চট বিছাবো। আচ্ছা আচ্ছা। মানে গোয়ালের বরাবর চট বিছিয়ে সকালবেলায় গোয়ালটার চটটা টেনে পাই নিয়ে এসে পাকারে দিয়ে ফেলা দিলি চলে। এইভাবে রাখছেন মোটামুটি আর 7 বছর? হ্যাঁ, 7 বছর। এবছর কত টাকা আপনার ভেড়া বিক্রি করলেন? আজ যাবৎ 15,025 টাকা হয়েছে কাতি মাসের থেকে। আর ভেড়ার দাম হয় হলো আপনার এই মাঘ ফাল্গুনে যা খুব দাম হয়, ওই সময় কিছুগুলো ছাও ছাড়া দেবো। এর মধ্যে আবার বেহক বিয়েনের সময় যাবি, বেহকটি গাব আছে। মানুষ আমাকে দেখে কয় যে তুই কি করিস, তুই বেশিস না, বেয়া কবি থাকে তোর, মানে এক মুহূর্তে বেশি এক মুহূর্তে হয় যে এটা গাবিনে যখন নামার সময় হয়ে গেছে, বাচ্চা দেওয়ার সময় হয়ে হ্যাঁ গেছে। সময় হয়ে গেছে। কয়দিন পর পর আপনার গোসলটা করা দিচ্ছেন? আমি গরমের সময় মনে হয় যে 3-4 দিন পর পরই দিছি। আচ্ছা আচ্ছা। আর এই শীতের সময় এসে 10 দিন 15 দিন পর পর দিই। অনেকে আছে পালন করতে চাচ্ছে, নতুন উদ্যোক্তারা। ভালো, এই জিনিস পালাতে অসুবিধা নেই, লাভ আছে, লাভবান জিনিস। লাভ আছে? হ্যাঁ, দাম যদিও ছাগলের চাইতে কম হয়, কিন্তু ছাগলের চাইতে উন্নতি বেশি, আয় বেশি হয়। ছাগল কতগুলো আছে, জাত আছে, 1 বছরে 1 বাচ্চা দেয়। আর আমার এইগুলো মনে হয় যে প্রতি বছরে 2টো বাদ দিবি, 2টো বাতে একটা ভেড়াতে 4টো ছাও আসে। আচ্ছা, 4টো আসে। আমার এক বুড়ানি আছে, তার 3 বাচ্চা আসে, 3টোই বেঁচে আছে। 3টা এখন বেঁচে আছে? হ্যাঁ, এখনো 3টা বেঁচে আছে। এই যে এই পাশাপাশি সামনের ওই 3টাই সম্ভবত মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একমাত্র 3টা। হ্যাঁ, ওই 3টোর পরে আবার বিয়ে ছিল 3টোই, কিন্তু এই যে পিফেট একটা মারা গেছে কিছুদিন আগে। মানে কেউ কবি না যে এই বাচ্চা থেকে আবার বিয়ে হয়েছে। আচ্ছা। আবার বিয়ে হয়েছে এই যে এইগুনা, ওই যে সামনের ওই 3টো বাদ দিয়ে আবার এইগুনা, ওই বাতেরই 2টা আছে। তারপরে আবার মনে হয় 2 মাস হয়ে গেল গাভিনের বয়স। কেউ দুই চারটা কি বিক্রি করা যাবে? হ্যাঁ হ্যাঁ, বিক্রি করা যাবে। পালন করছে না 7 থেকে 8 বছর ধরে, এইটা নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা যে আমি বেশি বানাবো, কিন্তু ওই তো আমার জায়গার অভাবে আমি বেশি বানাবার পারি না, এই জন্য আমি অল্প করে রাখি। মানে যে একটা ঘর আছে 10 হাত, ওই ঘরের মধ্যে এই কয়ডুই একবারে খিজ বানা ফেলাই, বুঝছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। যদি আমার জায়গা থাকলে নি বড় করে ঘর দিয়ে আমি 1-150 গাড়া পারলাম না। এখন যে ঘরটা আছে এই ঘরটা কি বড়? জায়গা নেই, আমার বাড়ি 12 ডিসিমাল। তো 12 ডিসিমালে অন্য ঘর দেওয়ার পরে জায়গা হ্যাঁ, সংকট হয়ে জায়গা গেছে, সংকট, যার কারণে আপনার জায়গা বাড়াতে পারছেন না। হ্যাঁ। আপনার যে স্বপ্নটা রয়েছে যে এখান থেকে আরো 1-150 ভেড়া পালন করতে পারবেন আপনি সফলতার সাথে, হ্যাঁ, তো সেই জায়গা থেকে আপনি কিন্তু হুজুট হয়ে যাচ্ছেন বলা যায়, হ্যাঁ। শুধু জায়গা সংকলনের কারণে। জায়গার সংকটে। সর্বোপরি কথা হলো যে এখান থেকে যেহেতু আপনার রুটি রুজির ব্যবস্থা হচ্ছে এবং বলছেন যে পালনে লাভ আছে, হ্যাঁ, লাভ আছে। এইটার উত্তরোত্তর সফলতা কামনা করছি, সেই সাথে আপনার দীর্ঘায়ু কামনা করছি। ইনশাআল্লাহ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় দর্শক, আবারও সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো আমাদের আতাব কাকার ভেড়ার খামার থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।